গুড মর্নিং, নমস্কার। আমি ঝুমা, তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি এবং আনন্দে আছি। 5:30 থেকে আজকের ভিডিওটা আমি শুরু করেছি। প্রতিদিন তো একই জিনিস থাকে। ছেলের এখন পরীক্ষা চলছে, ছেলে গেছে কলেজে, ওকে সব রেডি করে দিয়ে তারপরে আমি এখানে আজকে কিছু জিনিসপত্র গোছাতে বসেছি। সেই জিনিসপত্রগুলো হচ্ছে যে ডাস্টারগুলো। এই ডাস্টারগুলোতে আমি রুটি রেখে থাকি বা হেসেলের কাজ মানে কড়াই ধরতে, হাঁড়ি ধরতে, এগুলো কিন্তু সুবিধে। তো সেই জন্য এই ডাস্টারগুলো খুব ছোট্ট জিনিস, এগুলো রাখতে না মানে এলোমেলো হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না টাইমে। সেই জন্য আজকে একটা জায়গার মধ্যে গুছিয়ে রাখলাম, সেটা যাতে আমি টাইম মতো পেয়ে যাই হাতের কাছে। আর তাড়াহুড়োর সময় যদি হাতের কাছে কোনো জিনিস না পাওয়া যায় তাহলে মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। আমার তো খুবই মাথা গরম হয় যে জিনিসটা যদি খুঁজে না পাই। আর ছিল কিছু কাপড়, সেই কাপড়গুলোও কিন্তু আমি গুছিয়ে নিলাম। আর এই কাপড় গোছানোর কাজ বা গোছানোর কাজগুলো না, এগুলো আমি সকালের দিকেই করে থাকি। রাতের দিকে এতটা সময়ও থাকে না আমার, আর পারিও না, ধৈর্যও থাকে না, শরীরটাও ঠিকমতো সাথ দেয় না। সেজন্য সকালবেলাতেই আমি কাজগুলো করার চেষ্টা করি, মানে কাপড় গোছানোর কাজটা। তারপর চলে এসেছি বোতলগুলো তো জল ভরে নিতে। বোতলগুলো সব ফাঁকা হয়ে থাকে। আর যেমন সে ফুটবল খেলবে সবাই, এখানে একটা বোতল, ওখানে একটা বোতল, সব জায়গাতেই বোতল পড়ে থাকবে, কিন্তু বোতলগুলো তুলে রাখবার মতো কেউ কিন্তু থাকে না। বাইরের উঠোনের অবস্থাটা দেখতে পাচ্ছ, ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু এই বৃষ্টির মধ্যে আমাকে কাচতে হলো। আসলে জমা করে যদি রেখে দেবো তাহলে কিন্তু আর মানে কাঁচা হয়ে উঠবে না। আর জিনিসপত্রগুলো তো আমাদের রোজকার পড়ার, এগুলো তো চাই। তো সেই জন্য ভাবলাম কেচে মেলে দিই, যতটা পরিমাণে জল ঝরছে ঝরুক, তারপরে আমি বাড়ির ভেতরে মেলে দেবো একটুখানি জলটা ঝরে গেলেই। আর এই বর্ষাকালের দিনে, মানে এখনও ঠিকমতো বর্ষা পড়েনি, গ্রীষ্মকালই চলছে, কিন্তু তাও এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এক দুদিন যে তোমার বর্ষাকালই মনে হচ্ছে। এখন অবশ্য কোন কাল যে কখন আসে সেটা কিন্তু বলা যায় না। তো গ্রীষ্মকালও এখন বর্ষাকাল মনে হচ্ছে। তো সেই জন্য বর্ষাকালে না কাপড় যদি শুকোতে চাই না, আর বাড়ির ভেতরেও যদি রেখে দাও স্যাঁতস্যাঁতে ভাব থাকে, একটা কেমন গন্ধ বের হয়। তো সেই জন্য কাচলাম আর দেখি ফ্যানের হাওয়াতেই মিলে দিতে হবে। এদিকে তুলসী মঞ্চটাও কিন্তু আমি একটু পরিমাণে ধুয়ে নিলাম। প্রচণ্ড পরিমাণে বালি, কোথা থেকে যে বালি আসছে, তবে বৃষ্টি পড়লে এই বালিগুলো কোথা থেকে আসে ঠিকমতো জানিও না, কিন্তু তাও ওখানে জমা হয়ে যায়। তাও দেখো জায়গাটা কিন্তু মানে সান বানানো আছে তাতেও। তো যাই হোক, তুলসী মঞ্চটা আমি ধুয়ে পড়ে চলে এসেছি এই যে জানলাটা পরিষ্কার করতে। মানে দরজার মূল গেটেই সামনে রয়েছে জানালা, আর তার মধ্যে রয়েছে অতিরিক্ত পরিমাণে নোংরা। তোমরা হয়তো বলবে যে অতিরিক্ত পরিমাণে নোংরা যখন আছে তখন পরিষ্কার করোনি কেন? তো তোমরা এও জানো, আমি আগের ভিডিওতেও বলেছি, এখনও বলছি, সকালবেলায় আমার এত তাড়াহুড়ো থাকে আমি বাড়তি কিছু কাজই করতে পারি না। হ্যাঁ, যেদিন আমার ছুটির দিন থাকে সেদিন হয়তো আমি একটু একটু করে সব কাজগুলো করি, কিন্তু তা হলেও কি হবে, রোজ পরিষ্কার করা আর সপ্তাহে একদিন পরিষ্কার করা, সেগুলোর মধ্যে তফাৎ নিশ্চয়ই আছে, তোমরাও সেটা জানো। তো সেই জন্য আমার কিন্তু অনেক পরিমাণে নোংরা হয় বাড়িতে। আর সেগুলো একদিনেই যখন আমি পরিষ্কার করি তখন কিন্তু আমার অবস্থা একদম খারাপ হয়ে যায়। তো দেখো, অনেক বকবক করলাম আর অনেক কথাই বললাম তোমাদেরকে। চলে এসেছি সোজা রান্নাঘরে ঢুকেই প্রথমেই ভাতটা বসিয়ে দিয়েছি। তারপরে যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে সবজিগুলো বাছাই করে করে রেখে দিচ্ছি, কারণ সবজিগুলো যদি বাছাই করে না রাখি তাহলে পচে যাওয়ার ভয় থাকবে, সে যতই ফ্রিজ থাকুক আর যাই থাকুক। আমি 2-1 দিন আগেকার কথা বলছি, সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করিনি, মানে করতে পারিনি সেই ভিডিওটা। তো ফ্রিজেই রেখেছিলাম সবজি, পটল আর কুমড়ো একসাথে। তো ফ্রিজের মধ্যে দেখলাম যে কুমড়োটা নষ্ট হয়ে গেছে আর পটলগুলো কেমন যেন শুকিয়ে গেছে। তো সেই জন্য তখন থেকে সবজিগুলো একটু ভালো করে রাখার চেষ্টা করি, কেন দাম দিয়ে কেনা জিনিস নষ্ট করতে খুবই গায়ে লাগে। যাই হোক, এখানে দেখো চলে এসেছি ওপরে একটুখানি আলনাটা মুছে পরিষ্কার করতে। আর ওই যে বললাম না সপ্তাহে একদিন পরিষ্কার করা,
তো সেই জন্য পরিষ্কার করতে করতে আমার আজ একদম অবস্থা খারাপ। জানি না বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে আমার পায়ের অবস্থা কী হবে। একটু পরিমাণে আমার মানে বাড়তি কিছু কাজ করলে পা আর এই ডান হাতটা প্রচণ্ড শিরশির করে ওঠে। তো আজকে তো সকাল থেকেই দেখছো অনেক কাজই হচ্ছে, জানি না কতটা কি হবে বিকেলের দিকে। মনে হয় আমাকে ওষুধ খেতে হবে। আর এই নয় যে আমার কিছু শরীর খারাপ হচ্ছে বা আমি শুয়ে রইলাম, একদিন খাবার নাইবা হলো, সেটা কিন্তু চলবে না। ঘোড়া যতই তোমার খোঁড়া হয়ে যাক, কিন্তু ঠিক তাকে উঠে দৌড়াতে হবেই। তো সেই হচ্ছে আমার এখানে অবস্থা। চলে এসেছি ছেলের রুমে টিভিটা ভালো করে মুছে নিলাম। টিভিটা কিন্তু আমাদের সাজানোর জন্যই আছে। সত্যি কথা বলতে কি, এই টিভি এখন কেউ দেখে না। ফোন হয়ে যাওয়ার পর টিভি কিন্তু অনেক কমেই সব বাড়িতে দেখে। আর আমাদের বাড়িতে না তিনটে টিভি, কারণ আমার একটা টিভি, শাশুড়ি মায়ের একটা টিভি আছে, আর আমার জায়ের একটা টিভি। তো একটি পরিবারেই তিনটে টিভি। তো তিনটেই কিন্তু চলে না, তিনটেই রাখা আছে। আর এখন এই টিভিগুলো তো এখন কেউ আর চালাই না, কিন্তু তাহলেও রেখেছি, থাক। কারণ এই টিভিটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে টিভিটার সাথে। টিভিটা ওই জন্য বিক্রি করিনি। বিক্রি করলে কত এমন টাকা পাবো, ওই টাকা দিয়ে আমার কী বা হবে। ভাবলাম না, টিভিটাই থাক আমার কাছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি দোকান থেকেও ঘুরে এলাম, আর এইখানে আমি বাচ্চাগুলোকেও দেখালাম ছিপ নিয়ে মাছ ধরছে। তারপরে চলে এসেছি রাতের রান্নার দিকে। দুপুরের খাওয়াটা কিন্তু আমি স্কিপ করে গেছি, যেহেতু আমি বাড়িতে থাকি না, তো দুপুরের খাওয়া আমি কোনো দিনই তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারবো না। তো রাতের দিকে রান্না হচ্ছে কুমড়ো, আলু, আর ছিল ভেজানো মটর, সেটা দিয়ে একটু ঘ্যাট হবে, আর রুটি। তো রুটি করবো একটু পরে, ভাবলাম আগে সবজিটাই বসিয়ে দিই। কম আঁচ করে কুমড়ো রান্না করলে খেতে দারুণ লাগে। দিয়ে তোমাদের দাদাভাইকে পাঠিয়েছিলাম একটুখানি দোকানে, কারণ বৃষ্টি পড়ছিল, বৃষ্টিটা মানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টি থামার পরেই তোমাদের দাদাভাই দোকানে গিয়েছে। এখানে চলে এসেছে ননি দাঁড়িয়ে আছে খাবার জন্য। ওকে দেওয়া হলো একটু রুটি, মানে একটা রুটি দেওয়া হয়েছে, আরও খাবে, ফোনটাকেই খেতে আসছে ওর মানে ভিডিও করাতে। তো যত দিন মানে খাবার দিচ্ছি, তত দিন খেতে আরও চাইছে। এদিকে চলে এসছে দুধ দিতে। তো প্রতিদিন দুধ নেওয়া হয়, সেজন্য দুধ দিতে চলে এসেছে। আর ওকে বলছি একটু হাই করো, তো সেই জন্য হাসছে। তো চলো, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরে।